তাহলে আমরা এখন 14 নাম্বার অঙ্কটা পড়বো। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে সবাই দেখবে। হাইট এন্ড ডিস্টেন্সের 14 নাম্বার অঙ্ক। দেখো এখানে যে প্রশ্ন বলেছে, খুব মনোযোগ সহকারে একটু দেখো, রিকোয়েস্ট করছি। বলেছে একটি তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার, 200% দিয়ে দেবে, অঙ্কটার পাশে লিখে রাখবে 200%। একটি তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার কোনো একটি স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। মজাদার ব্যাপার, এটাই একমাত্র অঙ্ক যেখানে 50 ডিগ্রি কথাটা আছে। অ্যাকচুয়ালি আমরা যে অ্যাঙ্গেল গুলো জানি সেগুলো ন্যাচারালি কত কত, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। বাট এটাই একমাত্র অঙ্ক যেখানে কত আছে তোমার টেক্সট বইতে আর কি, যেখানে 50 ডিগ্রি কথাটা উল্লেখ করেছে। তো দেখো অঙ্কটার ছবি আঁকছি, সবাই নিজেরাও আঁকতে চেষ্টা করতে পারো। ওরা লিখে দিয়েছে, ওরা বলে দিয়েছে সরি, একটি তিনতলা বাড়ির 3.3 বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা দণ্ড আছে। তার মানে ছবিটা এরকম, একটু সুন্দর করে দেখবে। এরকম আছে, এরকম একটা তিনতলা বাড়ি আছে। অ্যাটেনশন প্লিজ। এবি ধরো একটা তিনতলা বাড়ি, একটু ছোট করে দিই। এবি ধরো একটা তিনতলা বাড়ি আছে। এই বাড়ির ছাদের উপরে 3.3 মিটারের একটা পতাকা দণ্ড আছে। এই বাড়ির ছাদের উপরে কি আছে, একটা পতাকা দণ্ড আছে। ধরো এটা একটা পতাকা দণ্ড, হ্যাঁ এটা একটা পতাকা দণ্ড সি। বিসিটা একটা পতাকা দণ্ড, হ্যাঁ যার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 3.3 মিটার। বিসিটা একটা পতাকা দণ্ড যার দৈর্ঘ্য কত, 3.3 মিটার। রাস্তার কোনো একটি স্থান থেকে দেখলে পতাকা দণ্ডের চূড়া আর পাদদেশ। তাহলে রাস্তার কোনো একটা বিন্দু যদি আমি এটাই ধরি ডি, তো এই বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়াকে দেখেছে, আবার এই বিন্দু থেকে পতাকা দণ্ডের পাদদেশকে দেখেছে। সুন্দর করে দেখ, পতাকা দণ্ডের চূড়াকে যে দেখেছে না, পতাকা দণ্ডের যে চূড়া দেখেছে সেটা কত ডিগ্রি কোণে, বলছে 50 ডিগ্রি কোণে। চূড়াকে দেখেছে 50 ডিগ্রি কোণে, আর পাদদেশকে যেটা দেখেছে, পাদদেশকে দেখেছে 45 ডিগ্রি কোণে। সুন্দর করে দেখবে। তাহলে আমাদের কাছে প্রশ্ন চেয়েছে তিনতলা বাড়িটির উচ্চতা কত। একটা সংক্ষিপ্ত ছোট্ট প্রশ্ন বলেছে, তিনতলা বাড়িটির উচ্চতা হোয়াট। তিনতলা বাড়িটির উচ্চতা কত। সবাই সুন্দর করে ছবিটা আঁকবে, সবাই সুন্দর করে ছবিটা এঁকে নেবে, সবাই সুন্দর করে ছবিটা আঁকবে। দেখো এবি হচ্ছে একটা তিনতলা বাড়ি, বাড়ির ছাদ বি এর ওপরে বিসিটা হচ্ছে একটা কি, পতাকা দণ্ড যার উচ্চতা 3.3 মিটার। আর এবিটা হচ্ছে কি, এবিটা হচ্ছে তিনতলা বাড়ি। আর ডি বিন্দু থেকে পতাকা দণ্ডের শীর্ষবিন্দুকে দেখেছে 50 ডিগ্রি কোণে, আর পতাকা দণ্ডের পাদদেশকে দেখেছে 45 ডিগ্রি কোণে। তো এখন আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে তাহলে বাড়িটির উচ্চতা কত। ওকে, খুব সুন্দর করে একটু দেখবে এটা। হ্যাঁ, অঙ্কটা লেখাটা আগে লিখবো খুব সুন্দর করে। হ্যাঁ আমরা লিখছি, সবাই একটু ভালো করে দেখবে। আমরা কত নাম্বার অঙ্ক করছি, বেশ 14 নাম্বার অঙ্ক। হ্যাঁ 14 নাম্বার অঙ্ক 200%। 14 নাম্বার অঙ্ক 200%, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে নাও লেখাটা লিখছি, লেখাটা আমরা একদম সহজ ভাবে লিখি। মনে করি এবি হলো তিনতলা বাড়ি, তিনতলা বাড়ি আমরা এভাবেই লিখি, যার উচ্চতা h মিটার। বাস, অবজেক্ট গুলো আগে লিখবো, তিনতলা বাড়ি যার উচ্চতা h মিটার।
বিসিটা কি? ছাদের উপরে থাকা পতাকা দণ্ড, লিখে নিচ্ছি। বিসি হলো পতাকা দণ্ড, পতাকা দণ্ড যার দৈর্ঘ্য 3.3 মিটার। দেখো একই রকম লেখা লিখছি। তাহলে দুটো বিষয় ছিল, একটা তিনতলা বাড়ি আর একটা পতাকা দণ্ড, গল্প লিখে দিয়েছি। সেকেন্ড হচ্ছে উন্নতি কোণ, কোথায় তৈরি হয়েছে? ডি বিন্দুতে, লিখে নিচ্ছি। ডি বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে পতাকা দণ্ডের চূড়া সি বিন্দুর উন্নতি কোণ, খুব সুন্দর করে দেখো, উন্নতি কোণ 50 ডিগ্রি। এবং আর কোথা থেকে দেখছি আমরা? আবার ডি বিন্দুতে, এবং এবং পতাকা দণ্ডের পাদদেশ বি বিন্দুর, খুব সুন্দর করে দেখো, বি বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। দেখো সব লিখে দিয়েছি। একটা বলেছি 45 ডিগ্রি, একটা বললাম 50 ডিগ্রি, একটা 45 ডিগ্রি। গল্প শেষ। এবার ম্যাথমেটিক্যালি লিখছি, খুব ভালো করে দেখবে। ম্যাথমেটিক্যালি লিখবো এ বি ইকুয়ালস টু এইচ মিটার, বিসি ইকুয়ালস টু 3.3 মিটার, অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু, এডিবিটা দেখো হচ্ছে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 50 ডিগ্রি। বেশ, তাহলে এডিসিটা 50 ডিগ্রি, এডিবিটা হচ্ছে 45 ডিগ্রি। গল্পটা লেখা হলো। বেশ, এবার আমরা কি করি? তোমাকে বুঝিয়েছিলাম যে আমরা এবার কি করব, ছোট ত্রিভুজকে আগে নেব, তারপর বড় সমকোণী ত্রিভুজ নেব। তাহলে লিখে নিচ্ছি সমকোণী ত্রিভুজ এবিডি এর, এবিডি যে সমকোণী ত্রিভুজ আছে, এর কোন দুটো বাহুকে চয়েস করব? একটা এবি, একটা এডি। কেন? কারণ এবিটা আমার প্রয়োজন, আর এডিটা যদিও দেওয়া নেই তো তবুও এডিটা আমাকে নিতে হচ্ছে। কেন? কারণ এডি হচ্ছে ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজের কমন বাহু। হ্যাঁ, আমি এডির পরিবর্তে বিডি নিতে পারতাম, কিন্তু বিডি নিলে পরে বড় ত্রিভুজে বিডির কোনো অ্যাপ্লিকেশন নেই। এই জন্য আমরা এডিটাকে নিচ্ছি। তাহলে আমরা কাকে নেব? এবি ডিভাইডেড বাই এডি ইকুয়ালস টু tan অফ 45 ডিগ্রি। কেন? ওই ত্রিভুজের কোণ 45 ডিগ্রি। এখান থেকে দেখো এবি মানে এইচ, এডি tan 45 1, সো এডি ইকুয়ালস টু এইচ। একটা ত্রিভুজে চলে আসলাম। এবার বড় ত্রিভুজে যাব। সমকোণী ত্রিভুজ, ভালো করে দেখবে, কেউ টুকবে না। সমকোণী ত্রিভুজ এসিডি এর, টুকবে না, টোকার তো দরকার নেই। প্রবলেম হলে তুমি তো ইউটিউবেও দেখতে পারবে। আর আজকেই ওই আগের ক্লাস আর এই ক্লাস দুটোই আপলোড করে দেবো। দেখো, সমকোণী ত্রিভুজ এসিডি এর থেকে আমি আবার কি লিখতে পারি? এসি ডিভাইডেড বাই এডি ইকুয়ালস টু tan অফ 50 ডিগ্রি। বলে দিয়েছে 50 ডিগ্রি। কেন? এটা বড় ত্রিভুজে। মজাদার ব্যাপার, এসি মানে কত? এসি মানে দেখো, এসি মানে দুটো, এবি প্লাস বিসি। আর এডি মানে কত? এডি tan 45 এর মান দেওয়া আছে ভাই, tan 50 এর মান দেওয়া আছে 1.192। ক্যালকুলেশন করলে এবি কত পাবে তুমি? এবি মানে তো এইচ, হ্যাঁ, বিসি মানে 3.3, আর এখানেও দেখো 1.192, এডি মানে তো এইচ। কোনো অসুবিধাই নেই। এবার একে ক্যালকুলেশন করব। একে ক্যালকুলেশনটা ডান দিকে
এখানে করে দিচ্ছি, এখানেও করা যেতে পারে। হ্যাঁ, তাহলে আর আমাকে ওইদিকে সরতে হবে। এখানে ক্যালকুলেশনটুকু একটু কমপ্লিট করে দিচ্ছি, একটু ভালো করে দেখে নিও ক্যালকুলেশনটা। হ্যাঁ, এখান থেকে আমি এইচ এর মান চাই, তো আমি কি করলাম বুদ্ধি করে 1.1928 মাইনাস এইচ ইকুয়ালস টু 3.3 করলাম। মানে এই এইচটাকে ডান দিকে নিয়ে গেলাম, জাস্ট বাদিকে লেখার সময় বাদিকে লিখেছি। তাতে কি হবে, এতগুলো থেকে এইচ বিয়োগ করলে 0.1928 হয়। যদি যোগ বিয়োগ পেরে থাকো তাহলে, যোগ বিয়োগ না বুঝতে পারলে, ছোটদের স্কুল বন্ধ আছে এখন, তো আর যেতে পারবে না। 3.3 ডিভাইডেড বাই 0.192, এইটাকে ক্যালকুলেশন করে কত হবে একটু বলে দিতে পারবে কেউ? একটু দেখে বলতে পারো এটা দেখে, মানে কি ক্যালকুলেশন বা ভাগ টাগ করে কত হবে একটু বলো। শুরু করে দাও সবাই, অঙ্ক শুরু করে দাও, এবার অঙ্ক শুরু করে দাও সবাই। 3 মিনিটের মধ্যে করা চাই, 3 মিনিটের মধ্যে করা চাই। এটা হবে 17.19 করে দিতে পারো। তাহলে অতএব বাড়িটির উচ্চতা, বাড়িটির উচ্চতা 17.19 মিটার, এটা আনসার। সবাই সুন্দর করে ক্যালকুলেশনটা কমপ্লিট করো। সবাই সুন্দর করে ক্যালকুলেশনটা কমপ্লিট করো। কারো কোনো জায়গায় কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। হয়েছে? সবার কি অঙ্কটা হয়েছে? একটু রেসপন্স করলে খুব ভালো না হতো। দাদা, হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার হয়ে গেছে। ওকে, স্যার ডান দিকের ক্যালকুলেশনটা একটু দেখতে পাচ্ছি না। তোমার স্ক্রিনের উপরে ডবল টাচ করো। তোমার স্ক্রিনের উপরে ডবল টাচ করো। আর রোটেট করে নিয়েছো? তোমার ক্যামেরাটা রোটেট করেছো? প্রভা রয়, তুমি কি দেখতে পাচ্ছো না দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দাদা হয়ে গেছে।
সবার হয়েছে? নিশ্চয়ই হয়ে যাওয়ার কথা। আর সময় দেওয়া হচ্ছে না, হ্যাঁ, অনেক সময় দেওয়া হয়েছে। খুব সহজ অঙ্ক ছিল। যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসার আছে? তাহলে বলবো আবার। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বলতে পারো, আর না হলে পরের অঙ্ক 15 নাম্বার অঙ্কটা পড়ো একবার, 15 নাম্বার। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বলতে পারো, না হলে 15 নাম্বারটা পড়ো। সবাই 15 নাম্বারটা পড়ো, হ্যাঁ, এটা 5 নাম্বার থাকে, ওই জন্য একটু ভালো করে ক্যালকুলেশনটা দেখো, হ্যাঁ, ভালো করে ক্যালকুলেশন গুলো দেখো। 15 নাম্বার থাকে এতে, হ্যাঁ, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এতে তোমার হচ্ছে থাকে 5 নাম্বার থাকে, হ্যাঁ। 15 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা 200% অঙ্ক, মানে এত ইম্পর্টেন্ট যে এগুলো ছাড়া পরীক্ষা সেন্টারে যাওয়াই উচিত না, হ্যাঁ। এখানে বলেছে দেখো, দুটি স্তম্ভের উচ্চতা, খুব সহজ অঙ্ক, দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার ও 60 মিটার। দুটো স্তম্ভ আছে যার উচ্চতা 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, খুব মনোযোগ সহকারে শুনবে। দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার আর 60 মিটার, দুটো স্তম্ভ আছে। খুব ভালো করে একটু ছবিটা দেখে নেবে। দুটো স্তম্ভ আছে, ধরো এখানে দুটো স্তম্ভ আছে, একটা স্তম্ভ এটা, খুব ভালো করে একটু দেখবে। এটা একটা স্তম্ভ যেটা হচ্ছে এ বি নাম, আর ধরো এখানে একটা স্তম্ভ আছে, খুব ভালো করে দেখবে, এটা হচ্ছে সিডি একটা স্তম্ভ। এটা কত? 180 মিটার, এটা কত? 60 মিটার। এটা ধরো প্রথম স্তম্ভ, এটা প্রথম স্তম্ভ, আর এটা ধরো দ্বিতীয় স্তম্ভ। আমরা এরকম লিখে নিতে পারি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। এটা প্রথম স্তম্ভ আর ওটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ। ওরা বলে দিয়েছে, খুব সুন্দর করে দেখবে, বলে দিয়েছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, ভালো করে একটু অঙ্কটাকে ফোকাস করো খুব সুন্দর করে দেখো, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, দ্বিতীয় স্তম্ভ তো এটা, গোড়া এটা থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, এই যে কোণটা ওরা বলে দিয়েছে 60 ডিগ্রি। এবং আমাদের কাছে প্রশ্ন চেয়েছে, এটাই ফার্স্ট একটা অঙ্ক যেখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে উন্নতি কোণ কত। এত সময় অবধি কি দেখছিলে? উন্নতি অবনতি কোণ দেওয়া আছে ভাই, অঙ্ক সলভ করে যাচ্ছিলে। বাট এটা একমাত্র অঙ্ক যেখানে উন্নতি কোণই চেয়েছে আমাদের কাছে। বলছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ কত, সুন্দর করে দেখবে। তো ন্যাচারালি এগুলোকে থিটা ধরে নেওয়া হয়। এটা আমাদের কাছে প্রশ্ন চেয়েছে। সবাই একটু ছবিটা এঁকে ফেলো কুইক, ফার্স্ট। সবাই একটু ছবিটা এঁকে ফেলবে ফার্স্ট। সবাই একটু ছবিটা আঁকবে প্রপারলি। ছবিটা আঁকবে সবাই। লেখাটা দেখো লিখছি, সবাই একটু একদম সহজ ভাষায় লিখছি, যে মনে করি এবি হলো প্রথম স্তম্ভ যার উচ্চতা 180 মিটার। সিডি হলো দ্বিতীয় স্তম্ভ যার উচ্চতা 60 মিটার। দেখো কত সহজ। এবার উন্নতি কোণ কোথায় তৈরি হয়েছে? সি বিন্দুতে। তাহলে সি বিন্দুর সাপেক্ষে কার উন্নতি কোণ ভাই? বি বিন্দুর। লিখে নিচ্ছি, সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ, বি বিন্দুর
উন্নতি কোণ ইকুয়ালস টু কত ডিগ্রি 60 ডিগ্রি। বি সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি। আর এ বিন্দু সাপেক্ষে উন্নতি কোণ কত, এখানে ধরে নিচ্ছি, ধরি এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ ইকুয়ালস টু থিটা। কেন? এটাই আমার চাই। এবার অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম, যেমন আমরা উচ্চতা চাইলে কি করতাম, আমরা এইচ ধরি কখনো, ডি ধরি কখনো, এক্স ধরি কখনো। তো এখানে আমরা যেহেতু অ্যাঙ্গেল চেয়েছে, তাই উন্নতি কোণটাকে আমরা কি ধরলাম, থিটা ধরে নিলাম, কোনো সন্দেহ থাকার কথা না। বেশ, এবার প্রশ্ন, আমাকে তো অর্থাৎ দিয়ে লিখে নিতে হবে, অর্থাৎ দিয়ে আমরা আগে লিখে নিচ্ছি। অর্থাৎ খুব সুন্দর করে দেখবে, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ এ বি ইকুয়ালস টু 180 মিটার, সিডি ইকুয়ালস টু 60 মিটার, অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 60 ডিগ্রি, অ্যাঙ্গেল সি এডি ইকুয়ালস টু থিটা। সব লিখে নিলাম, দেখো সব পরপর লিখে দিয়েছি, বা থিটা ডিগ্রি ডিগ্রি দেওয়ার দরকার নেই, থিটা ব্যাস। এবার আমি এত সময় অবধি তোমাকে বলতাম, এত দিন অবধি, যে দেখো ভাই, আমরা হচ্ছে ছোট সমকোণী ত্রিভুজকে আগে নেব, তারপরে বড় ত্রিভুজটা নেব, এই হচ্ছে আমাদের কথা ছিল। এখন গল্প, এখানে যে ছোট ত্রিভুজটা আছে, তুমি যদি ফোকাস করো একটু, এখানে যে ছোট ত্রিভুজটা আছে, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানকার ছোট ত্রিভুজটা এসিডি, এসিডিটা হচ্ছে ছোট ত্রিভুজ। এসিডি ছোট ত্রিভুজের তো অ্যাঙ্গেল নেই ভাই, অ্যাঙ্গেলটাই চেয়েছে, এটা একটা অঙ্কের প্রবলেম। তো এই এসিডি ত্রিভুজের খুব ভালো করে দেখো, এসিডি ত্রিভুজটা নিয়ে আমার কোনো ফার্স্টে ফায়দা নেই, ফায়দা আছে বাট এখন না। তাহলে বড় ত্রিভুজটা দেখো, এমন একটা ত্রিভুজ যেখানে একটা বাহু আছে, এবিসিটা দেখো বড় ত্রিভুজ, যেখানে কমপ্লিট ডেটা আছে। এটা এখানে দেখো একটা অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, বড় ত্রিভুজের অ্যাঙ্গেল 60 ডিগ্রি, আবার একটা ডেটাও আছে। তাহলে ওই ত্রিভুজটাকে আগে নিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ, বুদ্ধি করছি, সমকোণী ত্রিভুজ এ বি সি এর দুটো বাহুকে চয়েস করতে হবে। কোন দুটো বাহুকে চয়েস করব, যেটা দেওয়া আছে আর যেটা চাই। আসলে এখানে চাওয়ার ব্যাপারটা, বাহু চাইনি, কোন চেয়েছে, বাট এসিটা কমন বাহু। দেখো, তোমাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে। এসিটা হচ্ছে কমন বাহু, যেটা কার কার আছে, যেটা এবিরও আছে, এসিরও আছে। তাহলে এখান থেকে আমি লিখে নিতে পারি এবি বাই এসি ইকুয়ালস টু কত হবে, tan অফ 60 ডিগ্রি। তাহলে এবি মানে কত, 180, এসি tan 60 ডিগ্রি কত বলো না, tan 60 ডিগ্রির মান হচ্ছে শুধু √3, বা ভেরি গুড, হ্যাঁ √3। তার মানে দেওয়ার পর ইন্টারচেঞ্জ যদি তুমি করে দাও, তাহলে কত হবে একটু বলবে, ক্যালকুলেশন করলে হয়, দেখো এসি ইকুয়ালস টু 180 বাই √3। তো আমরা তো করণী সরণ করতেই পারি, একটা √3 দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে কত হলো, ওপরে 180 √3 বাই নিচে 3, এটা কাটলে 60, আলটিমেট কত হলো 60 √3। এটা এসির একটা সুন্দর মান পেলাম। এবার আমরা বড় ত্রিভুজে যাচ্ছি, ছোট ত্রিভুজে যাচ্ছি, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। দেখো, সমকোণী ত্রিভুজ এসিডি এর 5 নাম্বার পেতেই হবে। আর সুবিধা পাচ্ছ, ইউটিউব দেখো, প্রবলেম হলেই আমাদের চ্যানেলটা দেখো, ভালো করে দেখো, যে যে পার্টগুলো বাড়িতে, যদি তুমি মনে করো যে তুমি কিছু নাম্বার চাও, তাহলে পড়াশোনা করো, পরিষ্কার নিজের ভালো, আপনা ভালো পাগলে বোঝে। তো নিশ্চয়ই তোমরা ভালো, পাগল অন্তত না। তাহলে দেখো, এখান থেকে লেখা যায়, কি লেখা যায়, সিডি ডিভাইডেড বাই এসি ইকুয়ালস টু tan থিটা। তাহলে সিডি মানে কত, তাই না, আমার তো থিটাই চাই না, আমার থিটাই চাই। দেখো আমি থিটা বের করে ফেলছি। সিডি, সিডি মানে কত 60, এসি মানে কত 60 √3 ইকুয়ালস টু tan থিটা। এটা কেটে গেল, আলটিমেট কত থাকলো 1 বাই √3
ইকুয়ালস টু tan থিটা। ক্যালকুলেশনটা একটু দেখো ভাই, এখানে হয়ে গেছে এটা। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, এটা tan অফ 30 ডিগ্রি ইকুয়ালস টু কত, tan থিটা, দেয়ারফর থিটা ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি। বক্স করে দেবে, থিটা ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি। ক্যালকুলেশনটা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো থিটার মান আমরা হামেশাই পেয়ে গেছি। সবাই সুন্দর করে অঙ্কটা রেডি করে ফেলো, 3 মিনিটের মধ্যেই রেডি করা চাই। দাদা বলছি থেটা 30 ডিগ্রি হবে না? ওহো, 30 ডিগ্রি হবে, সরি সরি সরি, এখানে তো সরি সরি সরি, সবাই রেডি করে ফেলো, 30 ডিগ্রি হবে, 60 কেন হবে? তাড়াতাড়ি লিখো সবাই, হাতে স্পিড বাড়াও, তাড়াতাড়ি লিখো। একটা থেকে দেখবে, হ্যাঁ ঠিক আছে। সবার হয়েছে, কমপ্লিট হয়েছে, একটু কথা বলো। হয়ে গেছে। সবার এটা হয়ে গেলে সবাই 16 নাম্বার অঙ্কটা পড়ো, 16 নাম্বার অঙ্কটা দুবার পড়ো, 16 নাম্বার, সবাই 16 নাম্বার অঙ্কটা দুবার পড়ো, 16 নাম্বার অঙ্কটা দুবার পড়ো সবাই। ষোলো নাম্বার অঙ্কটা দুবার পড়ো। মুছে দিচ্ছি কেসটা, হ্যাঁ এটা মুছে দিলাম, হ্যাঁ 16 নাম্বার অঙ্কটা দুবার পড়ো। ষোলো নাম্বার অঙ্কটা দেখো বলেছে, 16 নাম্বার অঙ্কটা দেখো বলেছে সূর্যের উন্নতি কোণ, খুব ভালো করে দেখো, সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। সুন্দর করে একটু দেখবে, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। সূর্যের উন্নতি কোণ, আমি তোমাকে প্রথম দিন থেকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি সূর্যের উন্নতি কোণ নামে ওরকম কোনো কোণ হয় না। সূর্যের উন্নতি কোণ মানে হচ্ছে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, এটা আমাদেরকে আমি বুঝিয়েছিলাম আগে। তো এখানে সেই কনসেপ্টেই করছি, একটি সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, এই যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এই কথাটা গুরুত্বপূর্ণ, খুব সুন্দর করে একটু দেখো ভাই। এটা ধরো একটা স্তম্ভ, এটা ধরো একটা ভূমি,
এর উপরে একটা স্তম্ভ আছে, খুব সুন্দর করে দেখো। এবিটা হচ্ছে একটা স্তম্ভ, খুব ভালো করে দেখো। এবিটা হচ্ছে একটা স্তম্ভ। তো সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়। হ্যাঁ, এটা একটা স্তম্ভ আছে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে, এবি একটি স্তম্ভ, 45 ডিগ্রি একটা আর 30 ডিগ্রি একটা, দুটো কোণ আছে। সূর্যের অঙ্কগুলো এরকম করে করলে তোমার ফেসিলিটি একটু বেশি পাবে বুঝতে। যারা অ্যাডভান্সে বোঝে তাদের ব্যাপার তো আলাদা। দুটো অ্যাঙ্গেল আছে, খুব ভালো করে একটু দেখো। তো দুটো অ্যাঙ্গেল, এটা সি, এটা ডি। এবার সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি একটা, 30 ডিগ্রি একটা। তো মজাদার, কাছের অ্যাঙ্গেলটা বড় হয় বলেছিলাম, তাহলে এই কোণটা কত হবে? 45 ডিগ্রি হবে, আর এই কোণটা কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। এই যে ছায়ার দৈর্ঘ্য, এই ছায়ার দৈর্ঘ্যটা কত হবে? 60 মিটার হবে। এরকম না করে এখানেও লিখে দিতে পারো, এটা 60 মিটার, ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হবে। সুন্দর করে বুঝবে। বলছে তাহলে স্তম্ভটির উচ্চতা কত? এই যে স্তম্ভটা, এর উচ্চতা কত? তো এইচ মিটার আমরা লিখে নেব। এই তো স্টোরি। এবার বইয়ের সাথে একটু মেলাচ্ছি, দেখো কি বলেছে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য যা হয়, 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য যা হয়, 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেড়ে যায়। এই যে বেড়ে গেল। তাহলে স্তম্ভের উচ্চতা কত? এটা হচ্ছে ছবি, এটা খুব সহজ অঙ্ক। তো সবাই একটু লিখে নাও, মানে ছবি এঁকে নাও, আমি লিখে দিচ্ছি। সবাই শুরু করে দাও, ফার্স্ট হাতে স্পিড বাড়াবে। লিখে নিচ্ছি। মনে করি এবি হলো স্তম্ভ, স্তম্ভ যার উচ্চতা এইচ মিটার। এবি হলো স্তম্ভ যার উচ্চতা কত? এইচ মিটার। এবার আমি কোথা থেকে দেখেছি? সি, এটা আর তো কিছু নেই। এবার সূর্যের উন্নতি কোণ কোথায় কোথায় হয়েছে? সি আর ডি বিন্দুতে। এই কথাটাই লিখে দিচ্ছি। সি বিন্দুর সাপেক্ষে, সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ, বি বিন্দুর উন্নতি কোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি। আর ডি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ ইকুয়ালস টু 30 ডিগ্রি। বেশ, আর এটা আচ্ছা, বৃদ্ধিপ্রাপ্ত, বৃদ্ধিপ্রাপ্ত ছায়ার দৈর্ঘ্য, হ্যাঁ, ব্র্যাকেটে ডিসি ইকুয়ালস টু 60 মিটার। বৃদ্ধিপ্রাপ্ত ছায়ার দৈর্ঘ্য ইকুয়ালস টু কত? 60 মিটার। খুব সুন্দর করে দেখবে এটা। এবার অর্থাৎ দিয়ে লিখে নিচ্ছি, একটু ভালো করে দেখবে। অর্থাৎ এবি ইকুয়ালস টু এইচ মিটার, এবি ইকুয়ালস টু এইচ মিটার, সিডি ইকুয়ালস টু 60 মিটার, অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 45 ডিগ্রি, এডিবি ইকুয়ালস টু 30 ডিগ্রি। আশা করি যেটুকু লিখলাম বা যা বললাম তা বুঝতে পেরেছো। আবারও একবার আলোচনা করে দিচ্ছি, ভালো করে বোঝো। আমি অনেকবার বলেছি, অল্প পড়ো, ভালো করে পড়ো, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, বা তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। অনেক পড়লাম, কিছু পারলাম না এরকম না। আর রেগুলারলি একটু পড়াশোনা করো, অঙ্কটা রেগুলার করা খুব দরকারি, তাছাড়া তুমি বুঝতে পারবে না। আবারও বলে দিচ্ছি অঙ্কটা কি বলেছে। বলেছে সূর্যের উন্নতি কোণটা 45 ডিগ্রি হলে যা ছায়া হয়, সূর্য ওইদিকে থাকে, ছায়া এইদিকে পড়ে। ছায়া তো সূর্য যেদিকে থাকে তার অপোজিটে ছায়া পড়ে। যেদিকে সূর্য থাকে সেদিকে তো নিশ্চয়ই ছায়া পড়ে না, কমন সেন্স। এখানে সূর্য আঁকার দরকার নেই, কারণ আমি এই সূর্যের অঙ্ক এটা প্রথম না, আগেও করিয়েছি, তখনও বলেছি। তা সূর্যের 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য এইটুকু, 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য বেড়ে গেছে 60 মিটার। প্রশ্ন বলেছে স্তম্ভের উচ্চতা কত।
আমি লিখে নিয়েছি, মনে করি এবি হলো স্তম্ভ যার উচ্চতা 8 মিটার। ফার্স্টে অবজেক্টটা বলে দিলাম, মানে কোন টপিক নিয়ে কথা বলছে সেটা লিখে দিলাম। এবার উন্নতি কোণ দু জায়গা থেকে হয়েছে, সি বিন্দুতে বি বিন্দুতে। আমি একদম ইজি ভাষায় শুধু তোমাদের ব্যাসকে লিখাই, সব থেকে ইজি করে। সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি, আর ডি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। বৃদ্ধিপ্রাপ্ত ছায়ার দৈর্ঘ্য কত? 60 মিটার। গল্প শেষ, ম্যাথামেটিক্সে লিখেছি। এবার কোনটা নেব? ছোট ত্রিভুজটা আগে নেব। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর দুটো বাহু আছে। দুটো বাহু কে কে? একটা এ বি আর একটা এসি। এ বি কেন নেব? চাই। এসি কেন নেব? এসিটা পার্ট অফ এডি, মানে এসির একটা পার্টের ভ্যালু দেওয়া আছে 1, আর 2 নাম্বার কথা হচ্ছে এসিটা বড় ত্রিভুজের সাথে কানেক্টেড। সো এখান থেকে লেখা যায় tan অফ 45 ডিগ্রি। তাহলে এবি মানে 8, এসি মানে কত? এসি tan 45 এর মান 1। সো এসি ইকুয়ালস টু 8। একটা সুন্দর ডেটা আমরা পেয়েছি। বেশ, এবার চলে আসো তুমি বড় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ বি ডি এর বড় সমকোণী ত্রিভুজ। বড় সমকোণী ত্রিভুজে আমাকে আবার দুটো বাহু নিতে হবে। কি কি বাহু নেব? একটা এ বি চাই, একটা এ ডি। তাহলে ইকুয়ালস টু tan অফ কত হবে? 30 ডিগ্রি। ক্যালকুলেশন যদি করো, এ বিটা এইচ, এ বিটা কত? এডিটা তো দুটো ভাগে ভাগ হয়েছে, এসি প্লাস কত? সিডি। tan 30 তো 1/√3। ক্যালকুলেশন করে দাও, এইচ রুট 3 ইকুয়ালস টু এসি, এসি মানে এইচ, সিডি মানে কত? 60। ক্যালকুলেশনটা দেখো কমপ্লিট করছি। এখানে কতটা লিখছি, এইচ কমন নিলে √3 - 1 ইকুয়ালস টু 60। কেন এইচটা বাদিকে নেওয়া হয়েছে? ডান দিকে চলে আসো, AC equals to 60/√3 - 1। ক্যালকুলেশন করলে AC equals to 60 √3 plus 1 divided by √3 minus 1 into √3 plus 1। তাহলে therefore AC equals to 60 into √3 plus 1 divided by, এখানে যদি তুমি একটু ক্যালকুলেশন করতে তাহলে ক্যালকুলেশনটা কি হতো দেখো, নিচে তো 2 হবে ভাই, এটা দিয়ে কেটে দাও 30। তার মানে 30 ইন্টু √3 প্লাস 1, এটা হচ্ছে উচ্চতা। এবার √3 এর মান ওরাও বলেনি, আমিও লিখছি না। যদি ওরা √3 এর মান বলে দেয় তাহলে তোমরা কি করবে? ওখানে √3 এর মানটা বসাবে। যেহেতু ওরা বলেনি তো আমিও লিখছি না। সবাই সুন্দর করে রেডি করে ফেলো। ফার্স্ট একই অঙ্ক দেখো, আজকে 3 দিন ধরে করছি একই অঙ্ক, একই টপিক। একটু ভালোবেসে রেডি করার চেষ্টা করো। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট, পরিস্থিতি, কোভিড সিচুয়েশন, গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে। এর মধ্যে থেকে আমরা ভগবানের কৃপায় ভালো আছি সবাই। আর ঠিক একটু পড়াশোনা করো, অল্প অল্প পড়াশোনা করো, তাতেই হবে। কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। হ্যাঁ, একদম অল্প অঙ্কই করা হয়। সেই শনি মঙ্গলবার পড়ানো হয়েছে, আজকে তো সেই শনিবার। তো অল্প যা যা করা হচ্ছে তা রেডি করো। 4-5টা অঙ্ক রেডি করা যেতেই পারে। সুন্দর করে রেগুলারলি একটু প্র্যাকটিস করো। হাইট এন্ড ডিস্টেন্সটাকে এখন ফোকাস করো, মানে ত্রিকোণমিতিটাকে বেসিক্যালি ফোকাস করো। আমাদের টার্গেট হচ্ছে ত্রিকোণমিতি আর হাইট এন্ড, মানে ত্রিকোণমিতি আর হচ্ছে তোমার রাশি বিজ্ঞানটাকে পুরো কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, ত্রিকোণমিতি তো হয়ে গেল, রাশি বিজ্ঞান তো হয়ে গেছে, ইউটিউব সাপোর্ট আছে তোমার, আবার ত্রিকোণমিতিও হয়ে গেল, যেটাও ইউটিউবে সাপোর্ট আছে। হ্যাঁ, বাড়িতে একটু শুধু এবার তোমার আন্তরিকতা চাই, তুমি কতটা পড়ছো কতটা না পড়ছো। সবার হয়ে গেলে একটু রেসপন্স করবে। হ্যাঁ, বিখ্যাত কিছু অঙ্ক আজকে করা হবে। হ্যাঁ, সব থেকে লেটেস্ট অঙ্ক আজকে আর নেক্সট দিন। হয়ে গেছে। সবাই রেডি করা চাই। অনেকজন অন আছে, সবাই অন থাকবে। যারা অন নেই, যাদের রিমুভ করা হয়েছে
তাদেরকে বলবে, তাদের আমার তো সময় হয়নি আর এর মধ্যে কথা বলার, যারা কথা বলেছে কয়েকজনকে অ্যাড করে দেওয়া হয়েছে আবার। আর মিমো একটু অ্যাড হওয়ার চেষ্টা করবে আর একটু যোগাযোগ রাখার চেষ্টা করবে। হ্যাঁ, প্রবলেম কারো হতেই পারে, এটা তো আর এই এখন তো চলছেই প্রবলেমের জাম। প্রবলেম স্বাভাবিক ঘটনা, প্রবলেমটা জানাও, মাকে বলো একটু ফোন করতে, অসুবিধা নেই। তোমাদের কারোর সাথে দুর্ব্যবহার করা হচ্ছে না, বরং তোমরা দুর্ব্যবহার করছো। সবার অঙ্কটা হয়েছে, কমপ্লিট হয়েছে, একটু রেসপন্স করবে কয়েকজন। হ্যাঁ স্যার। স্যার হয়েছে। তাহলে এটা হয়ে গেল। এবার 16 হয়ে গেল। হ্যাঁ, 17 নম্বর অঙ্কটা সবাই দুবার রিডিং দাও। 17 নম্বর খুব সুন্দর এবং ভেরি ইজি অঙ্ক। 17 নম্বর অঙ্কটা দুবার রিডিং দাও সবাই। যাদের বুদ্ধি আছে তারা আজকে অঙ্কগুলো শিখে যাবে, কারণ এই সব অঙ্ক আগের দিনও করানো হয়েছে, প্রায় সেম সেম অঙ্ক। ওই জন্য 17 নম্বর অঙ্কটা সবাই একটু একবার রিডিং দাও, রিডিং দিয়ে নিজেরা ছবি আঁকার চেষ্টা করো, তারপরে তো আমি আঁকছি। 17 নাম্বার অঙ্কটা খুব ভালো করে একটু দেখো। বলেছে একটি চিমনির সাথে একই সমতলে, ভাই এখানে সবকিছু একই সমতলে আর একই সরল রেখায় থাকে মোটামুটি। তোমাদের মাধ্যমিক লেভেলে সব মাধ্যমিক লেভেলে একই সরল রেখায় থাকবে আর একই সমতলেই থাকবে, তাছাড়া হবে না। হ্যাঁ, অন্তত তোমার টেক্সট বইতে বলে দিয়েছে একটি, ওই জন্য এগুলো নিয়ে, এইগুলো কনফিউশন নিয়ে তোমার ভাবার কারণ নেই। একটি চিমনির একই সমতলে অবস্থিত অনুভূমিক রেখায় কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে গেছে। একটা বিন্দু থেকে চিমনির দিকে এগিয়ে গেছে, তার মানে স্টোরিটা এরকম হচ্ছে। সুন্দর করে দেখো, স্টোরিটা এরকম হচ্ছে। এটা ধরো একটা চিমনি আছে, খুব ভালো করে দেখো। এবিটা হচ্ছে একটা চিমনি আছে, খুব মনোযোগ দিয়ে দেখো। এবিটা হচ্ছে একটা চিমনি আছে। এবি চিমনি থেকে খুব মনোযোগ দিয়ে একটু দেখো। এবিটা হচ্ছে চিমনি থেকে, বলছে কোনো একটা বিন্দু থেকে, অ্যাটেনশন দেবে, বলছে কোনো একটা বিন্দু থেকে চিমনির দিকে এগিয়ে গেছে, চিমনি থেকে নয়। তাহলে কোনো একটা বিন্দু ধরো এটা, এখান থেকে চিমনির দিকে এগিয়ে গেছে। কতটা এগিয়ে গেছি বলে দিয়েছে, কতটা, 50 মিটার এগিয়ে গেছে। ধরো সিতে ছিলাম, ডিতে পৌঁছেছি, 50 মিটার এগিয়ে গেছি, 50 মিটার এগিয়ে গেছি। এগিয়ে যাওয়ার ফলে উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে গেছে। তার মানে এখানে কেসটা ছিল এরকম দুটো, আরে এই যে অ্যাঙ্গেলটা ছিল, খুব ভালো করে দেখো, বলছে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ছিল, অ্যাঙ্গেলটা কত হয়েছে, 60 ডিগ্রি হয়েছে। এটা আমি বলছি না, বই বলেছে। এবার বলে দিয়েছে তাহলে চিমনির উচ্চতা কত, তো একই অঙ্ক আগেরটা, কোনো সন্দেহই নেই। এইচ মিটার চিমনির উচ্চতা। ব্যাস, ছবি আঁকা কমপ্লিট, লেখালেখি স্টার্ট করে দিচ্ছি। যারা নিজেরা পারবে তারা অঙ্কটা নিজেরা করে আমাকে গ্রুপে পাঠাও, আমি দেখিয়ে দিতে পারি। যদি কেউ নিজে পারো লিখে সুন্দর করে, তাহলে করে আমাকে দেখাতে পারো। হ্যাঁ, আর না পারলে আমার সাথে বোর্ডে দেখো, অভ্যাস করো আমার সাথে। মনে করি এবি হলো চিমনি যার উচ্চতা এইচ মিটার। এবি হলো চিমনি যার উচ্চতা কত, এইচ মিটার। সুন্দর করে দেখবে, এবি হলো চিমনি যার উচ্চতা এইচ মিটার, ভালো করে। বেশ, এবার দুটো বিন্দুতে কোণ হয়েছে, আমিও অত বেশি গল্প লিখবো না। হ্যাঁ, দুটো বিন্দুতে কোণ হয়েছে, কোথায়, সি আর ডি। তাহলে ওই কথাটাই লিখে দিচ্ছি। সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ, বি বিন্দুর উন্নতি কোণ ইকুয়ালস টু 30 ডিগ্রি। আর ডি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি ভাই, 60 ডিগ্রি। বেশ, অর্থাৎ দিয়ে লিখে দাও, কিচ্ছু করতে হবে না। অর্থাৎ
এ বি ইকুয়ালস টু, ভালো করে দেখো, এ বি ইকুয়ালস টু এইচ মিটার, সিডি ইকুয়ালস টু 50 মিটার, অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 30 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু 60 ডিগ্রি। কি করলাম, সব ডেসক্রিপশন লিখলাম, ফার্স্টে কথাই লিখলাম ছোট্ট করে একটু, কোনো অসুবিধা নেই, তারপরে অঙ্কে লিখলাম। এবার কি করব, একবার ছোট ত্রিভুজ একবার বড় ত্রিভুজ, চালিয়ে ফার্স্ট সমকোণী ত্রিভুজ, সুবর্ণা কি বুঝতে পারছো? সমকোণী ত্রিভুজ হ্যাঁ স্যার বুঝতে পারছি। এর AB divided by AD equals to tan of 60 degree, AB মানে H, AD মানে চাই, আর বলছি না কথাগুলো কেন, কারণ এগুলো অনেকবার বলেছি, তোমরাও হয়তো বুঝে গেছো। ক্যালকুলেশন ইন্টারচেঞ্জ করলে √3 ইকুয়ালস টু AD হয়, এই ইন্টারচেঞ্জের গল্পটাও বলা হয়েছে আগের ভিডিও বা আগের ক্যালকুলেশন গুলো। তাহলে H। এবার চলে আসো বড় সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ ABC এর AB divided by AC equals to tan of 30 degree, তাহলে therefore AB মানে H, AC মানে কত, AC মানে AD plus CD equals to tan 30 degree 1/√3, গুণ করে দাও H √3 equals to AD মানে কত, H/√3, আর CD মানে তো 50। ক্যালকুলেশন কমপ্লিট করে দিচ্ছি, এখানে দেখে নিতে পারো এটা কত হবে, H√3 equals to √3 কমন নিলে H প্লাস 50 √3। সৌম্য মিমো তোমরা কি বুঝতে পারছো? গুণ করে হ্যাঁ দিলে স্যার। H equals to H প্লাস 50 √3। মিমোর কি ঘুম পেয়েছে? মাইনাস H equals to 50 √3, তাহলে therefore 2H equals to 50 √3, তো H equals to 25 √3। দেখো এর উচ্চতাটা আমরা পেয়ে গেছি খুব সহজে, কারো কোনো অসুবিধা থাকার কথা না বলে আমার মনে হয়, যদি কেউ মন দিয়ে একটু পড়ে থাকো। পিয়ালি কি বুঝতে পারছো? পিয়ালি মজুমদার? হ্যাঁ দাদা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, করো। সবাই হাতে স্পিড বাড়াবে, হ্যাঁ, করে নেওয়া চাই। আর ইউটিউবটা বাড়িতে দেখবে, আমি আজকে রাত্রের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, এখন তো পারছি না, রাত্রের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। সবার হয়ে গেলে বেশ কয়েকজন রেসপন্স করবে, তাহলে আমার সুবিধা। হ্যাঁ স্যার হয়েছে। সুন্দর হ্যাঁ করে দাদা হয়ে গেছে। প্রত্যেকটা লাইন ভালো করে বোঝো, নিজে থেকে করো। দেখো একটা কথা লক্ষ্য করো, আমি এই হাইট এন্ড ডিস্টেন্সের একটা কথা তুমি দেখো, আমি কিন্তু একটা অঙ্ক নয়, তুমি অনেকগুলো অঙ্ক এরকমই ছবি দেখেছো। তুমি যদি ভালো করে দেখো একটু অঙ্কগুলো সব করার পরে, দেখবে তুমি প্রচুর ছবি আছে একই রকম দেখতে। তাহলে ভালো করে একটু প্র্যাকটিস করে নিলে, আর ছবিটা আঁকা তোমাকে জানতে হবে, উন্নতি কোণ অবনতি কোণ কোথায় হচ্ছে, আর দুটো অঙ্ক থাকে একটা অঙ্ক তো তোমাকে করতে হবে, তো কোনো অসুবিধাই নেই। বই থেকে ন্যাচারালি কি হবে দেখবে, আমি একদম বলছি, দেখবে ওই একটা অঙ্ক একটু কঠিন কঠিন দেবে, একটা অঙ্ক সহজ দেবে, তো তুমি তো পারবেই। ওই জন্য সব সুন্দর করে রেডি করো, হ্যাঁ, যেটা পারো অন্তত সেটা রেডি করো, যেটা পারো না সেটা আমাকে একবার বলো, আবার ইউটিউবটা দেখো, দেখে রেডি করো।
তোমাদের তো যথেষ্ট মানে ফেসিলিটি পাচ্ছ, জগতে এরকম ফেসিলিটি পায় না ভাই, মানে কোনো ইয়ারের ছেলে পেলে এত ফেসিলিটি পায় না, তোমরা যতটা ফেসিলিটি পাচ্ছ। হয়তো মানে সামনে পড়তে পারছো না, কিন্তু অনেক ফেসিলিটির দিক থেকে কিন্তু খুব যে মানে খুব বাজে পরিস্থিতিতে আছো তা নয়। আচ্ছা 17 নাম্বার অঙ্ক হলো 18 নাম্বার অঙ্ক 200% প্লাস ট্রিপল স্টার। 18 নাম্বার অঙ্কটা 200% প্লাস ট্রিপল স্টার, মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট, লিখে রাখো মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা ছাড়া কেউ পরীক্ষার কথা ভাবাই যাবে না, এটা এত ইম্পর্টেন্ট। খুব মনোযোগ সহকারে দেখবে, এটা এত ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ফোকাস করো, দেখো আমি বলে দিচ্ছি। দেখো এটা সব থেকে, এত সময় যতগুলো অঙ্ক করলাম তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই অঙ্কটা, ভালো করে দিই। 18 নাম্বার বলেছে 126 মিটার উঁচু একটি খুঁটি, 126 মিটার উঁচু একটি খুঁটি কি হয়েছে, দুমড়ে গেছে ভাই। দুমড়ে যাওয়া মস্কে যাওয়া মানে কিন্তু ডিটাচ হওয়া নয়, বেঁকে পড়ে গেছে, মস্কে গেছে। মস্কে যাওয়া নিশ্চয়ই বোঝো, নাহলে ঝড়ের পরে একদিন বের হবে বাড়ি থেকে, দেখবে, দেখতে পারবে। হ্যাঁ, এরকম কেসটা হয়েছে, খুব ভালো করে একটু দেখবে। এরকম ভাবে, এরকম মাটির উপরে একটা কি আছে, একটা গাছ আছে, এবিটা হচ্ছে একটা গাছ, এবিটা হচ্ছে একটা গাছ বলে দিয়েছে, যার উচ্চতা বলে দিয়েছে 126 মিটার। গোটা তোমার এখানে খুব মনোযোগ দিয়ে একটু দেখো, 126 মিটার উঁচু হচ্ছে একটা খুঁটি আছে, সরি গাছ না, খুঁটি আছে। এই গোটা পার্টটা বলে দিয়েছে 126 ডিসিএম, ডিসিএম 126 ডিসিএম, ভালো করে দেখো 126 ডেসিমিটার হচ্ছে গোটাটার দৈর্ঘ্য। ফোকাস করবে একটু সবাই প্লিজ, 126। এবার ওরা কি বলেছে ভালো করে দেখো, কিছুটা উপরে দুমড়ে গেছে, ধরো সি বিন্দুতে দুমড়ে গেছে, তো দুমড়ে যাওয়ার পর এই গাছটা তো আর এই খুঁটিটা তো আর ওখানে থাকবে না, এই খুঁটিটা কোথায় চলবে, খুঁটিটা এই জায়গায় এসে পড়েছে, এই খুঁটিটা কোথায় এসেছে, এখানে পড়েছে, বাদবাকি অংশটা দুমড়ে গেছে, এটা ডি বিন্দুতে পড়েছে। বলে দিয়েছে ডি বিন্দুতে 30 ডিগ্রি কোণে ভূমি স্পর্শ করেছে। কত ডিগ্রি কোণ করে, বইতে বলে দিয়েছে 30 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করেছে। ফোকাস করো একটু, 30 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করেছে। আমাদের কাছে দুটো প্রশ্ন চাওয়া হয়েছে। হ্যাঁ, একটা প্রশ্ন বলেছে খুঁটিটি কত উচ্চতায় দুমড়ে ছিল, তাহলে কত উচ্চতা, এসি উচ্চতায়, তাহলে এইটুকু যে দুমড়ানো অংশ এত উচ্চতায়, এটাকে আমি 23 মিটার লিখে দিচ্ছি, 23 মিটার উচ্চতায় দুমড়ে ছিল। খুব ভালো করে দেখবে, 23 মিটার উচ্চতায় দুমড়ে ছিল। কত মিটার উচ্চতায় দুমড়ে ছিল, 23 মিটার উচ্চতায় দুমড়ে ছিল। এটা আমাদের কাছে চেয়েছে প্রশ্ন, যে কত মিটার উচ্চতায় দুমড়ে ছিল। সেকেন্ড প্রশ্ন বলেছে যে অগ্রভাগ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করেছে, অগ্রভাগ গোড়া থেকে কত দূরে এসে ভূমি স্পর্শ করেছে। এই দুটো প্রশ্ন বলেছে। এই অঙ্কটা একদম সিধে সাদা সহজ অঙ্ক নয়, কিছু বুদ্ধির আছে। সহজ তো অবশ্যই, এখনই তোমার ভালো লেগে যাবে। দেখো মজাদার ব্যাপার হচ্ছে, তাহলে আমি কি করে নিলাম, আমি বললাম এবিটা হচ্ছে একটা কি, এবিটা হচ্ছে একটা খুঁটি যার উচ্চতা 126 ডেসিমিটার। মাইন্ড ইট, ওহো এটা মিটার নয় ভাই, এটা ডেসিমিটার, 126 ডিসিএম, হ্যাঁ ডেসিমিটার। এটা হচ্ছে গোটাটা দেওয়া আছে, একটু গোলমাল হচ্ছে লিখতে আর কি। এটা 23 ডিসিএম, একটু দেখে নেবে, প্রয়োজনে একটু জুম করে নেবে, ওই জায়গাটা ভালো হবে, ডেসিমিটার। এবার দেখে নাও
এবার একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে কোনো কিছু দেওয়া নেই, শুধু গোটা একখানা বড় দেওয়া আছে। এবার আমি তোমাকে একটা লজিক বলি, আমি ধরে নিলাম যে মাটি থেকে 8 ডেসিমিটার উচ্চতায় ওটা দুমড়ে গেছে, মাটি থেকে 8 ডেসিমিটার উচ্চতায় ওটা দুমড়ে গেছে। যেই মাটি থেকে 8 ডেসিমিটার উচ্চতায় দুমড়েছে, তার মানে এইটুকু এইচ, তাহলে এইটুকু কত, এইটুকু কত, এইটুকু তো 126 মাইনাস 8 ডেসিমিটার হবে। খুব ভালো করে দেখো, 126 মাইনাস 8 ডেসিমিটার হবে। কেন? আর 126 মাইনাস 8 ডেসিমিটার গোটাটা কত? গোটাটা হচ্ছে 100, গোটাটা হচ্ছে 126 ডেসিমিটার। তার মধ্যে এসিটা হচ্ছে কত? এইচ। তাহলে বাদ বাকিটুকু কত হবে? 126 মাইনাস এইচ হবে। ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এবার মজাদার ব্যাপার যেটা, যেই খুঁটিটা যে ভেঙে গেছে, ভেঙে গিয়ে যে পড়েছে, তাই ভেঙেছে কোথা থেকে? সি বিন্দু থেকে। তাহলে মানে মস্কেছে আর কি। তাহলে বিসি আর সিডির দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তাহলে বিসি 126 মাইনাস এইচ হলে এইটা কত হবে? 126 মাইনাস 8 ডেসিমিটার। একই লেন্থ হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বললাম, আবারও বলছি তোমাকে। গোটাটা কত? গোটাটা 126, মস্কেছে কোনটুকু? এইচ। তাহলে পরে বাদ বাকি বিসিটা কত হবে? বাদ বাকি পার্টটা হবে ভাই কত? 126 মাইনাস এইচ। ওই 126 মাইনাস এইচই তো ভাই সিডি। এটাই অঙ্কটার বৈশিষ্ট্য। সবাই ছবিটা কুইক এঁকে ফেলো, আমি লেখাটা লিখছি। চল ফার্স্ট হাতে স্পিড বাড়াবে একটু। হ্যাঁ, মনে করি এবি হলো একটি খুঁটি যার উচ্চতা 126 ডেসিমিটার। এবি হলো একটি খুঁটি যার উচ্চতা কত ভাই? এসি 126। আমি একই ভাবে লিখছি, তোমরা লেখার হ্যাবিট করো আর আমার সাথে অঙ্কগুলো করো। হাইট এন্ড ডিসটেন্স খুব ফেভারিট, খুব ফেমাস, খুব ইজিয়েস্ট অঙ্ক, একদম 100%। হ্যাঁ, তাহলে এবি হলো একটি খুঁটি যার উচ্চতা কত? 126 ডেসিমিটার। বেশ, খুঁটিটির কেস কি হয়েছে? খুঁটিটি সি বিন্দুতে দুমড়ে গেছে ভাই। তাহলে লিখে নিচ্ছি, মাটি হতে এইচ ডেসিমিটার উচ্চতায় খুঁটিটি দুমড়ে গিয়ে হ্যাঁ অগ্রভাগ ডি বিন্দুতে 30 ডিগ্রি কোণ করে কি করে? কোণ করে হ্যাঁ ভূমি স্পর্শ করে। দেখো সব লিখে দিচ্ছি যা যা হয়েছে। কি? এবি হলো একটি খুঁটি যার উচ্চতা 126 ডেসিমিটার, মাটি হতে 8 মিটার উচ্চতায় খুঁটিটি দুমড়ে গিয়ে অগ্রভাগ ডি বিন্দুতে 30 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করেছে। বেশ, এবার অর্থাৎ দিয়ে লিখে দিচ্ছি। অর্থাৎ এবি ইকুয়ালস টু 126 ডেসিমিটার, এসি ইকুয়ালস টু 8 ডেসিমিটার। তাহলে এবার এই জায়গা থেকেই তো আমি বলে দিই, এই যে এই দুটো থেকেই তো আমি লিখে দিতে পারি, দেয়ারফর বিসি ইকুয়ালস টু 126 মাইনাস 8 ডেসিমিটার। ভালো করে ফোকাস করো এটা। এবার এটা মানেই তো আবার সিডি, তাহলে সিডি ইকুয়ালস টু 126 মাইনাস 8 ডেসিমিটার। সিডিটা পেয়ে গেল। এবার ব্যাস, গল্প শেষ। অ্যাঙ্গেলটা লিখে দিচ্ছি, অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি। খুব ভালো করে দেখবি, এডিসি কত? 30 ডিগ্রি। বেশ, তাহলে এডিসিটা পেয়ে গেলাম। এবার এখানে মজার ব্যাপার হচ্ছে, দেখো অঙ্কটার কনসেপ্টটা একটু অন্যরকম হলেও অঙ্কটায় কিন্তু কেবল একটাই ত্রিভুজ আছে।
তাহলে একটাই ত্রিভুজ লিখে নিচ্ছি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এসিডি এর, টুকবে না, ভালো করে আগে দেখো, টোকার তো প্রবলেমই নেই, তোমার খুব ফেসিলিটি আছে। দেখো এর দুটো বাহু চয়েস করব। কোন দুটো বাহু চয়েস করব? একটা চাই, একটা গিভেন আছে। দেখো ভাই, চাই যেটা সেটাই এসি, এডিও চাই কিন্তু দেওয়া তো নেই না, দুটোই চাই নিলাম তো হবে না। তাই একটা এসি নিচ্ছি যেটা এইচ, আর একটা সিডি নিচ্ছি যেটা 126 - 8। তার মানে এটা লম্বা একটা অতিভুজ। তার মানে এসি ডিভাইডেড বাই সিডি ইকুয়ালস টু tan অফ 30 ডিগ্রি। তাহলে অর এসি মানে এইচ, সিডি মানে কত? সিডি মানে 126 - 8। খুব ভালো করে দেখো, tan 30 হবে না, সরি 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 সরি, এটা sin 30 হবে। কেন? লম্ব বাই অতিভুজ, অ্যাটেনশন প্লিজ, লম্ব বাই অতিভুজ, tan 30 হবে না, sin হবে, ইকুয়ালস টু হাফ। ক্যালকুলেশন যদি এখানে করো তো 2h ইকুয়ালস টু 126 - 8, ক্যালকুলেশন করলে 3h ইকুয়ালস টু 126, সো h ইকুয়ালস টু 42। দেখো তুমি কি পেলে, মাটি থেকে কত উপরে দুমড়ে ছিল সেটা পেয়ে গেলে। এখানে লিখে নেবে, অতএব খুঁটিটি, অতএব খুঁটিটি মাটি হতে, মাটি হতে 42 ডেসিমিটার উপরে দুমড়ে ছিল, দুমড়ে ছিল, দুমড়ে, হ্যাঁ দুমড়ে ছিল। খুব ভালো করে দেখবে, 23 ডেসিমিটার উপরে দুমড়ে ছিল, খুব ভালো করে একটু দেখবে। গেল। এবার তুমি চলে আসো কোথায়, পরেরটাতে চলে আসো, খুব ভালো করে দেখবে, পরেরটাতে চলে আসো। আবার এবার আমি এসি পেয়ে গেছি, তাহলে চাই কোনটা? এবার এডি, তাহলে আবার লিখে নিচ্ছি, আবার খুব মন দিয়ে দেখবে, আবার এসি ডিভাইডেড বাই এডি ইকুয়ালস টু, এবার tan অফ 30 ডিগ্রি লাগিয়ে দাও, tan অফ 30 ডিগ্রি লিখো। কেন tan অফ 30 ডিগ্রি লিখবো? কারণ এসি মানে হচ্ছে কত, এইচ, আর এডি, এসি তো চাই, এসি তো আমি পেয়ে গেছি, এসি কত ভাই? 42। এবার এডিটা আমি পেয়ে যাব এখান থেকে, তাহলে এটা 42, আর এডি মানে তো চাই, ইকুয়ালস টু 1/√3। তাহলে এডি ইকুয়ালস টু 42√3। তার মানে গোড়া, অগ্রভাগ গোড়া থেকে 42√3 ডেসিমিটার দূরে ভূমি স্পর্শ করেছে। এটা একটু লিখে নাও, হ্যাঁ, হাতে একটু স্পিড বাড়াবে, আর এটা একটু লিখে নেবে ফার্স্ট। 3 মিনিটের মধ্যে লেখা চাই, তোমরা একটু স্পিড বাড়িয়ে করবে, হ্যাঁ হাতে একটু স্পিড বাড়াবে, ফটাফট করবে। হাইট এন্ড ডিস্টেন্সটা যতটা পারছি, দেখো আজকে তাও বেশ 4-5-6টা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো, 5-6টা অঙ্ক, একদম সব থেকে বিখ্যাত অঙ্কগুলো আজ করে দিলাম। আজকে আর পরের দিন, পরের দিনও বিখ্যাত অঙ্ক করবো। সবাই রেডি করে ফেলবে হাইট এন্ড ডিস্টেন্স। সবার হয়ে গেলে রেসপন্স করবে সবাই।
হ্যাঁ দাদা হয়ে গেছে। দাদা হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে। স্যার হয়ে গেছে। আচ্ছা, ওকে, তাহলে 17 নাম্বার অঙ্কটা 18 নাম্বার হলো। হ্যাঁ, আচ্ছা, 19-20টা আমি আজকে বলছি না, 19-20টা পর দিন বলবো। হ্যাঁ, 21 নাম্বার অঙ্কটা সবাই একবার ফটাফট করে পড়ে ফেলুন। 21 নাম্বার অঙ্কটা, 21 নাম্বার, হ্যাঁ 21 নাম্বার অঙ্কটা আগে একবার পড়ো সবাই, ফার্স্ট ট্রিপল স্টার দিয়ে দেবে, এটাও খুব ফেমাস অঙ্ক। 21 নাম্বার অঙ্কটা সবাই দুবার পড়বে। 21 নাম্বার, একুশ নাম্বার অঙ্কটা সবাই একটু দুবার পড়বে। 21 নাম্বার অঙ্কটা, 21 নাম্বার অঙ্কটা দুবার পড়বে সবাই। 21 নাম্বার অঙ্কটা দুবার পড়বে। 21 নাম্বার, হ্যাঁ, বলে দিয়েছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুর অঙ্ক আমরা আগেও করেছি একবার, নিশ্চয়ই যারা পড়াশোনা করার তারা দেখেছো। একটা নদী আছে, নদীটাকেও আমরা এঁকে দিতাম, যদিও বাঁকা হলো, যাই হোক, নদীটাকে আমরা এঁকে দিতাম এরকম করে, খুব ভালো করে দেখবে। এটা একটা নদী আছে, এটা নদী, এর সাথে লম্বভাবে একটু ভালো করে দেখো, এর সাথে লম্বভাবে একটা সেতু আছে, খুব ভালো করে দেখো। এটা একটা নদী আছে, নদীর সাথে লম্বভাবে একটা সেতু আছে, খুব ভালো করে দেখো। এবি একটা নদী আছে আর এর সাথে লম্বভাবে একটা সেতু আছে। এবি একটা নদী আছে, এর সাথে লম্বভাবে সেতু আছে, খুব ভালো করে দেখো। এর সাথে লম্বভাবে একটা সেতু আছে, খুব ভালো করে বুঝবে। এবার বলে দিয়েছে যে সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে, তাহলে এই পাড়ের প্রান্ত থেকে পার ধরে কিছুটা গেলাম, পার ধরে গেলাম, মাইন্ডেড, পার ধরে কিছুটা গিয়ে অপর প্রান্তকে 45 ডিগ্রি কোণে দেখা যায়। এখানে উন্নতি অবনতি কোণের ব্যাপার নেই, এটা 45 ডিগ্রি কোণে দেখা যায়। এখানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা অবনতি কোণ, না, উন্নতি অবনতির ব্যাপার নেই। কেন? কেন? কারণ আমি উপরের দিকে দেখিনি। ধরো আমি এখান থেকে তোমার দিকে এগিয়ে যাচ্ছি, যেতে গিয়ে আমি এখানে ছিলাম, এখান থেকে যেই তোমার ওখানে গেলাম বা একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে একটু বাঁদিকে তাকালাম একটা সেতুকে। ধরো সাপোজ তোমার আর আমার মাঝে কি আছে, একটা নদী আছে, তো আমি আমার জায়গা থেকে একটু হেঁটে গেলাম, হেঁটে একটু একই সমতলে গেলাম, গিয়ে তোমার দিকে আবার তাকালাম, তাহলে অ্যাঙ্গেলটা তো এখানে তৈরি হলো, অ্যাঙ্গেলটা কিন্তু উপরে তৈরি হয়নি। তুমি একটু এই ব্যাপারটাকে একটু মাথার মধ্যে ঢোকাও, অ্যাঙ্গেলটা না, আমি তো উপর দিকে তাকাইনি, তোমার দিকে। ধরো আমি এই মাথায়, ব্রিজের এই মাথায়, তুমি ব্রিজের ওই মাথাতে আছো, আমি পার ধরে কিছুটা এগিয়ে গিয়ে আবার তোমাকে দেখলাম, আমি তো তোমাকে উপরে দেখিনি। খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি তোমাকে উপরে দেখিনি, আমি তোমাকে কোন বরাবর দেখছি, আমি তোমাকে সোজাসুজি মানে জাস্ট ঘাটটা বাঁকা করে তোমাকে আবার দেখে নিলাম, কোথায় তুমি ওপারে আছো। এই জন্য মাথায় ঢুকিয়ে রেখো, এটা উন্নতি অবনতি কোণ হবে না। 2 নাম্বার কথা, তোরা এখানে না উন্নতি আর অবনতি কোণের কথা উল্লেখ করেনি, তাহলে তো তোমার কোনো অসুবিধাই নেই ভাই, যে এটা উন্নতি কোণ হচ্ছে না অবনতি কোণ হচ্ছে, তোমার তো কোনো অসুবিধাই নেই যে এখানে উন্নতি কোণ হবে না অবনতি কোণ হবে। হ্যাঁ, এটা মাথায় ঢোকাবে। হ্যাঁ, মানে ছবিটাকে একটু খেয়ে তোমাকে বুদ্ধি করে বুঝতে হবে। এবার বলেছে পার ধরে আরো 400 মিটার গেলাম,
পার ধরে এই এটা ধরো সি বিন্দু ছিল, এখান থেকে আরো 400 মিটার ডি বিন্দুতে গেলাম, এইটুকু কত 400 মিটার, আরো 400 মিটার গেলাম, 400 মিটার গেলাম। যাওয়ার পর এখান থেকে ওকে কত ডিগ্রি কোণে দেখছি ভাই, 30 ডিগ্রি কোণে বলে দিয়েছে, 30 ডিগ্রি কোণে দেখছি। এবার আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছে সেতুটির দৈর্ঘ্য কত। তো সেতুটির দৈর্ঘ্য কত, তুমি ধরে নাও সেতুটির দৈর্ঘ্য বাই ডি মিটার। দেখো এই অঙ্কটাও কিন্তু তোমার আগের ছবির মতোই ছবি, তুমি খাতাটাকে একটু ঘুরিয়ে নাও, দেখো সেম ছবি আছে। তো ছবিটা সেম হলে তো প্রসেসটা সেমই হবে, লেখাটা একটু ডিফারেন্স টাইপের হবে, একটু লিখে দিচ্ছি দেখে নাও। ছবিটা এঁকে নাও, মাইন্ড ইট, নো উন্নতিকোণ নো অবনতিকোণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। কেন? কারণ আমি একই সমতলে সবাই আছে তাদেরকে দেখছি। হ্যাঁ, যেমন তুমি বিচার করে দেখো, তুমি একটা জায়গায় আছো, তোমার ফ্রেন্ড আর একটা জায়গাতে আছে, দুজন একই লাইনে দাঁড়িয়ে আছো। তুমি ওখান থেকে যদি মানে যেখানে দাঁড়িয়ে তুমি ছিলে একটু দূরে সরে গিয়ে বন্ধুকে দেখো, তাহলে বন্ধুকে নিশ্চয়ই উপরের দিকে তাকাবে না, জাস্ট ঘাটটা কাত করলেই বন্ধুকে দেখতে পাবে, তাই নয়? তার মানে এখানে উন্নতি অবনতি কোনো ব্যাপার নেই। সবাই ছবিটা এঁকে ফেলো ফার্স্ট। দেখো লেখাটা লিখে নিচ্ছি। মনে করি এ বি হলো নদীর পাড়ের সাথে লম্বভাবে অবস্থিত একটি সেতু, যার দৈর্ঘ্য, উচ্চতা হয় না, হ্যাঁ, দৈর্ঘ্য ইকুয়ালস টু ডি মিটার। যার দৈর্ঘ্য কত, ডি মিটার। একটা সেতু যার দৈর্ঘ্য কত, ডি মিটার। বেশ, এবার পার ধরে সি বিন্দুতে গেছে। হ্যাঁ, আচ্ছা, সেতুর একটি প্রান্ত এ হতে পার বরাবর কিছু দূরে কিছু দূরে অবস্থিত সি বিন্দু হতে অপর প্রান্ত বি কে 45 ডিগ্রি কোণে দেখা যায়। দেখো আমি না উন্নতি লিখলাম না অবনতি লিখলাম, একটু বড় হয়ে গেল, যাই হোক, দেখা যায়। এবং আরো 400 মিটার দূরের ডি বিন্দু হতে বি বিন্দুকে 30 ডিগ্রি কোণে দেখা যায়। খুব ভালো করে দেখো, দেখা যায়, সব লিখে নিলাম। বেশ, উন্নতি কত কোণে দেখা যায় ফেকা যায় সব লিখে নিলাম। অর্থাৎ এবার অর্থাৎ দিয়ে লিখে নিচ্ছি, অর্থাৎ এ বি ইকুয়ালস টু ডি মিটার লিখে নিলাম, সিডি ইকুয়ালস টু 400 মিটার, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। দেখে নেবে একটু, এ বি ইকুয়ালস টু ডি মিটার, সিডি ইকুয়ালস টু 400 মিটার,
আর এসিবি ইকুয়ালস টু কত 45 ডিগ্রি আর এডিবি ইকুয়ালস টু 30 ডিগ্রি। একটু সুন্দর করে সমস্ত ডেটাগুলোকে একটু লক্ষ্য করবে, খুব ভালো করে দেখবে। এবার দেখো, আগে একটু দেখে নাও, তারপরে লেখার সময় দেবো। হ্যাঁ, এবার তুমি ত্রিভুজে চলে আসো। আগে ছোট ত্রিভুজ, তারপর বড় ত্রিভুজ, গল্প সেমই আছে ভাই। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি এর কাকে কাকে নেব, এ বি বাই এসি ইকুয়ালস টু ট্যান অফ কত ডিগ্রি 45 ডিগ্রি। এ বি মানে ডি, এসি মানে এসি, ট্যান 45 1, সো এসি ইকুয়ালস টু দিস, গুড। এবার কোনটা আসবো, বড় ত্রিভুজে চলে আসবো। আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি এর কোনটা নেব, এ বি ডিভাইডেড বাই এডি ইকুয়ালস টু ট্যান অফ 30 ডিগ্রি। এ বি মানে ডি, এডি মানে কত এসি প্লাস 400, একবারে লিখলাম ট্যান 32 √3 হয় ভাই। ক্যালকুলেশন কমপ্লিটটা এখানে দেখো, ক্যালকুলেশনটা এখানে কমপ্লিট করছি, দেখো গুণ করে দিচ্ছি। এটা ডি √3 ইকুয়ালস টু এসি, এসি মানে তো ডি, প্লাস এটা কত 400। ডি কমন নিলে √3 মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে 400। তাহলে ডি ইকুয়ালস টু 400 বাই √3 মাইনাস 1। কিন্তু আমরা করণী শিখেছি, ভালো করে একটু ফোকাস করো, আমরা করণী শিখেছি। তাই করণীতে আমরা দেখেছিলাম করণী স্মরণ করতে 400 ইন্টু √3 প্লাস 1 করে দাও, আর নিচে কত √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, আলটিমেট 400 ইন্টু কত হবে, এটা √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হবে। এটা দিয়ে এটা কেটে 200 হবে, ইকুয়ালস টু 200 ইন্টু √3 প্লাস 1। তাহলে এটাই হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে অতএব সেতুর দৈর্ঘ্য, খুব সুন্দর করে দেখো, দৈর্ঘ্য ইকুয়ালস টু 200 ইন্টু √3 প্লাস 1 এত মিটার। আশা করি কারো কোনো বুঝতে প্রবলেম নেই। কারো কিছু কথা বলার আছে, কেউ কিছু জিজ্ঞাসা করতে চাও এই অঙ্কটা সম্বন্ধে? কেউ কিছু জিজ্ঞাসা করতে চাও অঙ্কটা সম্বন্ধে? না স্যার। ঠিক আছে, সবাই তাহলে সুন্দর করে রেডি করো। হ্যাঁ, তারপরে আমি কথা বলছি।